নিস্তব্ধ এক বিশাল হাসপাতাল। কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ শুরু হলেও আজ তা পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। ভাঙা দেয়াল, নীরব করিডোর আর আগাছায় ঢেকে যাওয়া ভবন। প্রথম দেখায় মনে হবে যেন কোনো পুরনো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, কিন্তু অবাক করার বিষয় হলো এটি কোনো প্রাচীন স্থাপনা নয়, এটি একটি অসমাপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। কেন শেষ হলো না এত বড় প্রকল্প? আর এখন কি হতে যাচ্ছে এই হাসপাতালের? ঢাকার ধামরাইয়ের চৌহাটি এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইকপাড়া ও ওয়ার্ল্ড গ্রামের প্রায় 100 একর জমির ওপর নির্মাণ শুরু হয়েছিল ইউনুস খান মেডিকেল কলেজ ও হাসপাতাল। 1985 সালের শিল্পপতি ইকবাল খান তার বাবার স্মৃতিকে ধরে রাখতে এই প্রকল্পের কাজ শুরু করেন। হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য আবাসন, শিক্ষার্থীদের হোস্টেল, একটি মসজিদ এবং দৃষ্টিনন্দন একটি পুকুরও নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ইকবাল খানের মৃত্যু হলে পুরো প্রকল্প থেমে যায়। এরপর আর কাজ এগোয়নি। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় এখন ভবনটি মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, হাসপাতালটি চালু হলে ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল সহ আশেপাশের লাখো মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতেন। এদিকে হাসপাতালটির দেখভালের দায়িত্বে থাকা ইকবাল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার বা কোনো ব্যক্তি যদি এই হাসপাতালের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেন তাহলে মালিকপক্ষ সহযোগিতা করতে প্রস্তুত। উপজেলা প্রশাসনও জানিয়েছে, হাসপাতালটির চালুর জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা সম্মতি দিলে প্রকল্পটি সরকারের তত্ত্বাবধানে এনে চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ 4 দশক ধরে পরিত্যক্ত এই হাসপাতাল কি অবশেষে মানুষের সেবায় চালু হবে, নাকি এটি নীরব ধ্বংসস্তূপ হয়েই পড়ে থাকবে? সময় দেবে সেই উত্তর।